আজ আমি আপনাদের একটা গোয়েন্দা গল্প বলে শোনাবো। গল্পটি কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। শুরু করছি তদন্ত গল্প। শীতের ভোর, কলকাতার আকাশ এখনো ঘন কুয়াশায় মোড়া। ঘড়ির কাঁটা তখন 7:30। গোয়েন্দা অরিন্দম সেন খালি কাপের দিকে তাকিয়ে ভাবছিলেন দিনটা হয়তো শান্তভাবেই কাটবে। হঠাৎ টেবিলের ওপর রাখা মোবাইলটা বেজে উঠল। ফোনের অপর প্রান্তে পুলিশের বড়বাবু। তার গলায় স্পষ্ট উত্তেজনা। মিস্টার সেন, আপনাকে অবিলম্বে আসা দরকার। পাকসার্কাসের নামী ব্যবসায়ী দেবাশিস মৈত্র খুন হয়েছেন। ঘটনাটা খুবই জটিল, তাই আপনাকেই ডাকলাম। অরিন্দম শান্তস্বরে উত্তর দিলেন, আমি এখনই রওনা হচ্ছি। দেবাশিস মৈত্র রিয়েল এস্টেট ব্যবসায় একেবারে প্রভাবশালী নাম। 4তলা বাড়ি, আধুনিক সিসিটিভি, ইলেকট্রনিক্স লক, বাইরে নিরাপত্তা রক্ষী, সব কিছু থাকার পরও তিনি নিহত। স্টাডি রুমে ঢুকতেই অরিন্দম দেখলেন দেবাশিস নিজের আরাম চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। বুকের মধ্যে গেঁথে আছে ধারালো ছুরি। পাশের টেবিলে খোলা ল্যাপটপ, অর্ধেক খাওয়া কফি আর একটা রুমাল। ঘড়ির কাঁটা থেমে আছে রাত 2:15। মজার বিষয়, দরজাটা ভেতর থেকে লক করা ছিল। বাইরে ভাঙচুরের কোনো চিহ্ন নেই। অরিন্দম চারপাশে নজর বোলালেন। ঘরে কোনো লড়াইয়ের চিহ্ন নেই। ছুরিটি তবে রান্নাঘরের নয়, বরং বিশেষ ধরনের শিকারি ছুরি। ছুরির হাতলে হালকা লাল নেল পালিশ লেগে আছে। তিনি নোটবুকে লিখলেন, এটা হয়তো ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছে। প্রথমেই পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু হলো। দেবাশিসবাবুর স্ত্রী অঞ্জনা মৈত্র, তিনি বললেন, আমি সারা রাত আমার ঘরেই ছিলাম। দেবাশিস আর আমি বহুদিন ধরে দূরত্বে ছিলাম, তবে আমি তাকে খুন করতে পারি না। অয়ন মিত্র, বয়স 22, দেবাশিসবাবুর ছেলে। বাবার ব্যবসায় জড়িত হতে চাইতো, কিন্তু বাবা গুরুত্ব দিতেন না। সে দাবি করলো রাতে সে বন্ধুদের সঙ্গে পার্টিতে ছিল, তবে পুলিশ বলল ফিরেছে ভোর রাত্রে। সুচিত্রা দত্ত, দেবাশিসবাবুর সেক্রেটারি। ব্যবসার সব হিসাব তার হাতেই থাকতো। গুজব আছে দেবাশিসের সঙ্গে নাকি সম্পর্ক ছিল। তিনি বললেন, রাতে প্রায় 11:30টার পর আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। এরপর আমি আর কিছুই জানি না। অরূপ ঘোষ, দেবাশিসবাবুর ব্যবসায়িক পার্টনার। জমি নিয়ে তাদের মধ্যে তীব্র দ্বন্দ্ব ছিল। অরূপ ক্ষতির শিকার হয়েছিলেন কয়েক কোটি টাকার। তিনি বললেন, হ্যাঁ, আমাদের মধ্যে ঝগড়া ছিল, কিন্তু আমি খুন করতে পারি না। বাড়ির দারোয়ান, তিনি বললেন রাত 2টোর পর কেউ আসেনি বা বাড়ি থেকে কেউ বেরোয়নি। অরিন্দম ল্যাপটপ পরীক্ষা করলেন। রাত 1:55 একটি ইমেল এসেছে। প্রেরক অজানা। শিরোনামে শুধু লেখা, তুমি যেটা লুকাচ্ছ কাল প্রকাশ পাবে। ইমেলের মধ্যে হুমকি, তুমি আমাকে ধোঁকা দিয়েছ, এর শাস্তি তুমি পাবে। এতে স্পষ্ট বোঝা গেল খুনটা আবেগের কারণে হতে পারে। বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হলো। রাত 2:11 থেকে 2:20, এই 9 মিনিট ফুটেজ বন্ধ। কারো দ্বারা ইচ্ছাকৃত হ্যাক না করলে এটা হওয়া সম্ভব নয়। অরিন্দম ভাবলেন, সুচিত্রা হয়তো টেকনিক্যাল কিছু জানে না, কিন্তু অরূপ ঘোষ বা ছেলে অয়ন, এরা যে এ কাজ করতে পারে না সেটাও অসম্ভব কিছু নয়। ময়না তদন্ত রিপোর্ট এলো। রিপোর্টে বলা হলো দেবাশিসকে খুন করা হয়েছে ঠিক 2:14। তার শরীরে কফির মধ্যে মেশানো ঘুমের ওষুধের প্রমাণ পাওয়া গেছে। দারোয়ান জানালেন, সাধারণত রাতে কফি নিয়ে যেতেন সুচিত্রা। অরিন্দম এবার সকলকে আবার জড়ো করলেন, প্রশ্ন করতে শুরু করলেন একে একে। প্রথমেই তিনি সুচিত্রার দিকে তাকিয়ে বললেন, আপনার নেল পালিশ লাল রঙের, তাই না? হ্যাঁ, কিন্তু এর সঙ্গে ঘটনার কি সম্পর্ক? অরিন্দম ছুরিটা দেখিয়ে বললেন, এতে লাল নেল পালিশের দাগ আছে, তবে এটা হয়তো ফাঁদ।
তারপর তিনি অঞ্জনার দিকে ঘুরে দাঁড়ালেন। আপনি বললেন সারা রাত ঘরে ছিলেন, অথচ এই রুমালের গন্ধ স্পষ্টভাবে আপনার পারফিউমের দিকে ইঙ্গিত করছে। অঞ্জনা ভড়কে গেলেন। অরিন্দম গম্ভীর স্বরে বললেন, খুনটা সুচিত্রা করেননি, তিনি শুধু কফি বানিয়েছিলেন। কিন্তু কফির মধ্যে ঘুমের ওষুধ মিশেছিলেন আপনি, মিসেস মৈত্র। তারপর ক্যামেরা হ্যাক করার দায়িত্ব ছিল আপনার প্রেমিক অরূপ ঘোষের। যখন দেবাশিস গভীর অচেতন হয়ে পড়েন, তখন আপনি নিজেই ছুরি মারেন। পরে সুচিত্রার নেল পালিশ চুরি করে প্রমাণ বিভ্রান্ত করার চেষ্টা করেন। ঘরে মুহূর্তেই নীরবতা মেনে এলো। সব মিথ্যে, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, কোনো প্রমাণ নেই, চিৎকার করে উঠলেন অঞ্জনা। অরিন্দম টেবিলে রাখা রুমালটা দেখালেন। এই রুমাল আপনার, তাতে লাল নেল পালিশের দাগ, সঙ্গে আপনার পারফিউমের বিশেষ গন্ধ। ফরেনসিক টেস্টে দুটোই মিলেছে। এটাই আপনার সর্বনাশের কারণ। শেষমেশ পুলিশ অঞ্জনা ও অরূপকে গ্রেপ্তার করল। তাদের উদ্দেশ্য ছিল দেবাশিসকে সরিয়ে দিয়ে ব্যবসার সম্পদ দখল করা এবং নিজেদের সম্পর্ককে আড়াল করা। সুচিত্রা নির্দোষ প্রমাণিত হলেন, যদিও সমাজের চোখে তার মর্যাদা ক্ষুণ্ণ হলো। অয়ন বাবার মৃত্যুর পর ভেঙে পড়ল, কিন্তু অন্তত বুঝল বাবা তাকে অবহেলা করলেও তার মা নিজের বাবাকে হত্যা করতে পারে না। অরিন্দম যখন বাড়ি থেকে বেরোলেন, তখন সকালের রোদ কুয়াশা ভেদ করে ছড়িয়ে পড়েছে। তিনি মনে মনে বললেন, অপরাধ যতই লুকোনো হোক, সত্যিকে আড়াল করা যায় না। প্রমাণ সবসময়ই খুনির হাত ধরে বেরিয়ে আসে। নমস্কার বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।